সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনায় হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে, জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। এই হত্যা মামলায় 17 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হাদি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুমায়া খান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত 12 ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। এরপর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাটে 1 সপ্তাহ। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাদির। এ ঘটনায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডে 17 জন জড়িত থাকার কথা জানায় পুলিশ। এর মধ্যে 12 জন গ্রেপ্তার আছেন। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম আইকন শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে, তো এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি। তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।